দেখেন আমাদের মেইনলি আমরা এটা ফলো করতেছিলাম। আমরা গ্লোবাল হেডার ক্রিয়েট করছি, গ্লোবাল ফুটার ক্রিয়েট করছি, হিরো সেকশন ক্রিয়েট করছি। এটাও ক্রিয়েট করা হয়েছে অন্য একটা ল্যাবে, আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছিল, আমি আবার দেখাই দিচ্ছি। তো আজকে যতটুকু করা যায় আমি করে দিচ্ছি, বাকিটা আপনারা বাসায় এটা কমপ্লিট করে ফেলবেন। খুব বড় একটা টেমপ্লেট, তো এটা করতে গেলে আরও 2-3টা ক্লাস নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু সিস্টেম জেনে গেছেন কীভাবে কাজ করতে হয়, তো এখন আমার মনে হয় যে আপনারা বাসায় বসে বসে এগুলাই করবে। এরপর আমরা ও কমার্সটা তাহলে শুরু করবো। বুঝতে পারলেন বিষয়টা? তো এখন এই জায়গাটায় আপনারা দেখেন যে এটা আসলে কিছুই না। একটা আইকন আছে, একটা লেখা আছে, আর একটা প্যারাগ্রাফের টেক্সট লেখা আছে। এটা দেখেন আপনাদের ওভারঅল আমার মনে হয় যে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। দেখেন আমি এটা কাজ করে দিচ্ছি। আপনারা ফার্স্ট অফ অল এখানে একটা ফ্লেক্স বক্স নিয়ে নিলেন। ফ্লেক্স বক্স নেওয়ার পরে আপনারা এই জায়গাটায় একটা কন্টেনার নিয়ে নেন। একটা কন্টেনার নিলেন, এটা হচ্ছে মেইন কন্টেনার। ক্লিয়ার বিষয়টা? এখন এর মধ্যে আপনি আর একটা কন্টেনার দিয়ে দেন। এটাকে আপনি কয়টা করে দিবেন? এটাকে আপনি 4টা করে নেন। কয়টা হয়ে গেল? এই যে 4টা। এই 4টা এখন আপনি মেইনটাকে সিলেক্ট করে এই জায়গা থেকে যদি হরিজেন্টালি দিয়ে দেন, দেখেন 4টা পাশাপাশি চলে আসে। এখন 4টা যখনই পাশাপাশি চলে আসছে, এখন আমাদের তাহলে এটা কাজ করা এখন সুবিধা হবে। আমি একটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এর মধ্যে কি এলিমেন্ট আছে? একটা আইকন আছে, ওয়েব ডিজাইন, আর হচ্ছে 120টা প্রজেক্ট নিয়ে একটা কথা আছে। তাহলে ফার্স্ট অফ অল এই জায়গায় আপনারা একটা আইকন দিয়ে দেন। এটা হচ্ছে আপনাদের আইকন। আইকনটা হচ্ছে কি আছে? পেন্সিল। অর্থাৎ এই যে আইকনটা দিয়ে দেন, দেখেন এই যে ডিরেক্ট চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? এখন এই জায়গাটায় আপনারা আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে হেডিংটা এখানে দিয়ে দেন, দিয়ে এটা দেন, এটাকে কপি করেন, কপি করে এটাকে এখানে দিয়ে দেন, দিয়ে এই জায়গাটায় এখন আপনারা এটা এই কি হইতে পারে, এটা একটু বোল্ড আছে, বুঝছেন? যে ফন্ট আছে ঠিকই আছে, একটু বোল্ড করে দেন। এটা হচ্ছে বোল্ড, ফন্ট সাইজ 25 করে দেন বা 30 করে দেন। এটা দিয়ে দেন, তাহলে চলে আসলো। আর এই পাশে এখন আরেকটা কি দিতে হবে বলেন তো? এই পাশে এখন আরেকটা যে জিনিস দিতে হবে, টেক্সট এডিটর। এই জায়গায় দিয়ে দেন, যে এখানে এই লেখাটাকে এখানে পেস্ট করে দেন। এটা চলে আসলো 120টা প্রজেক্ট। এখানে রুবিক ফন্ট, রুবিকই আছে, থাক। এই জায়গায় আপনারা কালারটাকে, টেক্সটের কালারটাকে একটু যে এই টাইপের করে দেন। এখানে 20টা এখানে এই করে দেন, মিডিয়াম রাখেন, না নর্মালি এরকম, দেখছেন? হয়ে গেল। এখন এই টোটালটার একটা কি আছে? টোটালটার একটা বর্ডার আছে। এই যে দেখেন লাল করে দেওয়া ছোট্ট একটা বর্ডার আছে। তাহলে চলে যান স্টাইলে, এই যে বর্ডার। বর্ডার কি দিবেন? সলিড দিতে হবে বর্ডার। বর্ডারের ওয়াইড 1 পিক্সেল করে দেন। বর্ডারের কালারটা একটু লালচে টাইপের, অর্থাৎ এই লালচে টাইপের হবে, দিয়ে দেন। বর্ডারের রেডিয়াসটা 20 পিক্সেল করে দেন, দিয়ে এখন এটাকে একটু সেভ দেন। সেভ দিয়ে একটা আউটপুট দেখেন কি হয়েছে। এই যে দেখেন আসছে না? চলে আসছে। এখন দেখেন কাজ কিন্তু শেষ। এখন আপনি এটাকে কি করেন? কপি করেন, এখানে গিয়ে এটাকে পেস্ট করেন, এখানে গিয়েও এটাকে পেস্ট করেন, এখানে গিয়েও এটাকে পেস্ট করেন, আবার এখানে সেভ দেন। ওখানে সেভ হইতে থাকে, এখানে এসে আবার একটা রিলোড দেন। কি হইলো কি হইলো না বলেন? 5 মিনিটও কি লাগছে কি বলেন তো? 5 মিনিটও লাগে নাই।
কথাবার্তা বাদ দিলে 3 মিনিটের মতো লাগছে। চলে আসলো। এখন আপনি ইলেভেনগুলো একটু চেঞ্জ করে, এটা হচ্ছে একটা কি আইকনের নাম হতে পারে, চলেন দেখি। ওই আইকনটার নাম কি হতে পারে বলেন? আইকনগুলো যদি লাইভ ওয়েবসাইট হয়, আইকনগুলোর নামগুলো ধরতে পারবে। রাইট বাটন ক্লিক করলে এটা হচ্ছে বেজিয়ার কার, বুঝছেন? বেজিয়া, এই যে এটা দেখেন, এই যে চলে আসলো। আবার এই জায়গায় চলে যান, এটার আবার কি আছে, বাল্ব, লাইট, এটা দিয়ে দেন লাইট বাল্ব। এরপর এটা কি, এনভেলাপ, এনভেলাপ। ওকে, দেখেন আমাদের মোটামুটি হয়ে গেল, কিন্তু বুঝছেন বিষয়টা। সবাই কি পারবেন না বিষয়টা? আপনারা যখন এরকম কপি করে নেবেন, এখানে যে কাজটা করবেন, যদি এটা কপি করেন, বুঝছেন, তাহলে টোটাল কন্টেইনারটা কি হয়ে যায়, কপি হয়ে যায়। আপনারা যদি চান এখানে যে কাজটা করে নেবেন, কন্ট্রোল প্রেস করে এটাকে 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 তিনটাকে আপনি ক্লিক করে কপি করে নিলেন, এই জায়গায় এসে দেখেন এটাকে কি করে দিলেন, পেস্ট করে দিলেন, তাহলে দেখেন এখানে চলে আসলো। তাহলে ওই জিনিসগুলো শুধু আসলো, অন্য আর কিছু আসলো না, বুঝছেন? দেখেন, আচ্ছা, এরপরে যেটা আছে, এরপরে এই সেকশনটা আছে। এখন এটা কিভাবে কি করবেন বলেন, এটা কিভাবে কি করা যায়, চলেন একটু পরিকল্পনা করি। ফার্স্ট অফ অল, কোনটা কোনটা, ও এই যে এটা তো আমি যে কোনটাই যেন দেখাই দিচ্ছি আপনাকে, আমি মনে হয় এই যে এইটাতে দেখাই দিচ্ছি,
এটাতে দেখাই দিয়েছি, যখন ওভার করবেন তখন হচ্ছে আন্ডারলাইন দিয়ে দিবেন, একটু সিএসএস এর কাজ আছে, সিএসএস এর কাজ আছে, এই কাজটাই হচ্ছে এখানে আছে। এখন আপনারা দেখবেন যে কোনো একটা ভিডিওতে আছে, আপনাদেরই হোক বা যেটারই হোক এটা আছে। আচ্ছা দেখেন এই কাজটা কিভাবে করা যায়, চলেন এই কাজটা আমরা ট্রাই করি। এটা একটু ইয়ে আছে, তবে সহজ আছে, এই কাজটাও কিন্তু সহজ আছে। চলেন ফার্স্ট অফ অল আমরা এইখানে চলে যাই। প্রথমত আপনাদের শিখতে হবে স্ট্রাকচারটা তৈরি করা। স্ট্রাকচারটা তৈরি করতে পারলে এখানে কিন্তু কাজটা তেমন একটা আহামরি কঠিন কিছুই নয়, বুঝছেন। স্ট্রাকচারের জন্য আপনাকে যে কাজটা করতে হবে, চলেন এখানে গেলাম। প্রথমত আমরা একটা ফ্লেক্স বক্স নিয়ে নিলাম। কয়টা ফ্লেক্স বক্স নিলাম? একটা। মেইনলি এখানে আমাদের দুইটা কন্টেইনার নিতে হবে। কয়টা কন্টেইনার নিতে হবে? দুইটা। আমি প্রথমে একটা নিয়ে নিলাম, একটা হলো, এরপরে আমরা এই একটা নিলাম, আর এটাকে ডুপ্লিকেট করে আর একটা নিয়ে নিলাম, পাশাপাশি দিয়ে দিলাম। কয়টা হয়ে গেল? দুইটা হয়ে গেছে। তার মানে আমাদের এইটার কাজ হয়ে গেছে। এখন এই জায়গায় আবার ভেজাল আছে, এই জায়গায় আবার একটার মধ্যে কয়টা আছে? চারটা। এখন এই চারটা কিভাবে করা যেতে পারে? আর এইখানে আপনার চারটা বানাইতে হবে, বুঝছেন। তাহলে এখন এই জায়গায় চলে যান, যাওয়ার পরে এটার মধ্যে এখন একটা কন্টেইনার নেন, এখন এটাকে ডুপ্লিকেট করেন। কয়টা হলো? দুইটা হইলো, বুঝছেন। সিলেক্ট করেন। এখন এই দুইটা আসলে দেখতে কেমন, এগুলো আছে পাশাপাশি, তাই না? তাহলে এখন সিলেক্ট করে কি করেন, দেখেন যে পাশাপাশি হয়ে গেছে না? পাশাপাশি কিন্তু হয়ে গেল, বুঝছেন। এখন এদেরকে আবার নিচেই করতে হবে। যদি আমরা যেই তাইলে আবার পাশাপাশি চলে যায়। কোথায় চলে যায়? পাশাপাশি চলে যাচ্ছে। এখন আমরা দেখি তো, আবার এই জায়গায় চলে গেলাম। এই জায়গায় আমাদের আর একটা কাজ করি। এখানে আমরা সহজে একটা কাজ করতে পারি, বুঝছেন। কি কাজ করা যাইতে পারে বলেন তো? এই যে একটা আছে না, এর মধ্যে এখন আরেকটা দিয়ে দেন। একটু ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে আপনাদের কিন্তু দেখতে হবে জিনিসটা, বুঝছেন। হয়ে গেল, এটা দরকার নাই। কারণ এই যে দেখেন এখন হয়ে গেছে, বুঝতে পারলেন কি বিষয়টা? দেখেন এখন এখানে কি চারটা হয়ে গেছে, বুঝছেন। সময় একটু দিলে এরা হবে, না হওয়ার এখানে কিছু। দেখেন আমাদের স্ট্রাকচার কিন্তু শেষ। এখন আপনারা এখানে চলে যান, এখানে কি কথা আছে এই জায়গায় শোনেন। এইখানে আর একটা জিনিস ই করে দিই, বলে দিই। এই জায়গায় যদিও লেখা দেখা যাচ্ছে, এই জিনিসটাও কিন্তু আপনাদের এইরকম কন্টেনার বানায় নিতে হবে, বুঝছেন। নাহলে এই লেখাগুলো এভাবে বসাইতে পারবেন না, বুঝতে পারলেন বিষয়টা। যেমন এই যে 25 এইটা ধরেন একটা কন্টেনার, এই কথাটুক আর একটা কন্টেনার, আর নিচের এটা টোটালটা একটা। অর্থাৎ এই জিনিসটাও কীভাবে সাজায় নেন, এই জিনিসটা হচ্ছে আপনারা এরকম করে নেন। যেমন ধরেন আমি এই জায়গায় একটাই করছি, তাই না। এখন এর মধ্যে এই একটা দেন, এই একটা দেন, দুইটা হয়ে গেল না। এখন এই যে এইটা আছে, এর মধ্যে আপনারা আর একটা দিয়ে দেন, দিয়ে এইটাকে ডুপ্লিকেট করে দেন। এখন এইটাকে আপনারা পাশাপাশি করে দেন। তাহলে কি হবে, এই জায়গায় এইটুকের মধ্যে শুধু 25 কথাটা বলবে। এই জায়গায় হচ্ছে যে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আর এই যে প্যারাগ্রাফ আছে, যেমন প্যারাগ্রাফটাকে আমি কপি করলাম। তাহলে স্ট্রাকচারটা আপনাদের কি হবে, একদম সহজ। এখন কাজ আর কোনো কাজই নাই, এখন শুধু এই যে এগুলো নিয়ে যান,
এই যে এইগুলো বসায় দেন, হয়ে গেল। তারপরে এই যে 25 25 বুঝছেন, এটাকেও আপনি এখানে চলে যান, এই হেডিং দিয়ে দেন, হেডিং দিয়ে এখানে হেডিংটা বসান। এখন এটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে বড় করেন যত খুশি। বুঝতে পারলেন না বিষয়টা? এই জায়গায় ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কপি করেন, একটা হেডিং লেখা, বুঝছেন? তাহলে আপনারা এখান থেকে হেডিংটা এখানে দিয়ে দিন। বুঝছেন? এই লেখাটা সেন্টারিং তো, আপনারা একে ধরেন, একে ধরে সেন্টারিং। বুঝতে পারতেছেন বিষয়গুলা? ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কালো হবে, তাই না? কালারটা আশা করি আপনারা দিতে পারবেন, কালারগুলো নিয়ে নাই। যেমন এখন এই জায়গাটা, এই জায়গাটায় কী কী আছে, এটা আমার মনে হয় রিলোড দিলে 12, তাই না? আচ্ছা, এখন এই যে রিলোড দিলে 12, বুঝছেন, এইটাকে টাইমার বলা হয়। কি বলা হয় এটাকে? টাইমার। এখানে দেখেন তো, টাইমার না তো কাউন্টার, বুঝছেন, কাউন্ট ডাউন বলতে পারেন। এই যে এটা, এটাও না, কাউন্টার, এই যে এটা, বুঝছেন, এটাকে নিয়ে এখানে ছাড়েন, এই যে বাড়তেছে। বুঝতে পারলেন কি বিষয়টা? বাড়তেছে। এখন আপনার এইটাকে সাজাইতে হবে, কিন্তু কিভাবে? 100K প্লাস, তাইলে আপনি এখানে চলে যান। প্রথমত শুরু হচ্ছে কত থেকে? 0 থেকে কত পর্যন্ত যাবে? 20 পর্যন্ত যাবে। এইটা মনে হয় 20 আছে, এই যে 20। এরপরে হচ্ছে কে প্লাস আছে, তো পরে মানে হচ্ছে কি সাফিক্স না প্রিফিক্স? পরে হচ্ছে সাফিক্স মনে হয়, বুঝছেন, প্রিফিক্স হচ্ছে পূর্বে। এখানে কে দেন আর এই জায়গায় প্লাস দেন, কে প্লাস। ক্লিয়ার বিষয়টা? আর ফুল নাম্বারের দরকার নেই, বাদ দিয়ে দেন, বুঝছেন। এখন আর বলেন কিছু আছে? আওয়ার প্রজেক্ট কমপ্লিট, এই কথাটা চলে যাবে এই জায়গায়। তাহলে এখন একটা সেভ দেই আমরা, চলেন যদি সেভ দেই, সেভ দিয়ে এখন যদি এখানে আমরা রিলোড করি, ক্লিয়ার বিষয়গুলা? বলেন সহজ আছে না কঠিন আছে? আচ্ছা, এখন এইগুলো আমরা এটাকে কপি করেও করে দিতে পারি কিনা বলেন? তার আগে কিছু কাজ একটু ফিক্স করার চেষ্টা করি আমরা। যেমন এখানেও মনে হয় আমাদের 0 থেকে 25 একটাই, বুঝছেন। তার মানে এ জায়গাও আমাদের কি বসবে? এ জায়গা আমাদের হচ্ছে এই কাউন্টারটাই বসবে, বুঝছেন, কাউন্টার।
25 না? এখন এটাকে আমরা যদি একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করি, চলেন। ফন্ট সাইজ কত দিয়েছিলাম? 200। DN বুঝছেন, 70 DN বা 60 দিতে পারেন, আর এখানে আপনারা বোল্ড করে দিতে পারেন। সেভ দেন। বলেন। আর এইগুলা হচ্ছে কালো আছে, আবার এখানে একটু হোভার, এর একটা ব্যাকগ্রাউন্ড আছে বুঝছেন, ব্যাকগ্রাউন্ডটা কপি করেন। ব্যাকগ্রাউন্ডটা আমরা এই যে একে দিয়ে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে, পাইছে না? এটা আমরা এই জায়গায় আসলে বুঝতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা আবার রেডিয়াস করা আছে, দেখছেন? তার মানে আপনার এইটাতেই শুধু যে রেডিয়াস করে দেন 25 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালারটা পাইছে আর একটু ডিপ করে দেন, তাহলে দেখতে ভালো লাগে। এইরকম বুঝতে পারবেন না আপনি। ক্লিয়ার? তাহলে এখন এই যে একে কাজটা এখানে কমপ্লিট করলেন, এটাকে এখানে পেস্ট করা ট্রাই করেন, এখানেও পেস্ট করে দেওয়ার ট্রাই করেন, এখানেও পেস্ট করে দেন, হয়ে গেল। এখন আপনার এই জায়গাটায় কি আছে বলেন তো? এই জায়গায় আছে হচ্ছে 10। তাহলে আপনারা এই জায়গায় গিয়ে এখানে 10 করে দেন। আবার এই জায়গায় চলে যান, ক্লায়েন্ট রিভিউ 200+, এটা কে নাই, তাই না? এটা মানে 1000, এখানে কে নাই। আর এই সবগুলোর টেক্সট কি? নাম্বারগুলো পিওর কালার, বুঝছেন? নাম্বারগুলো হচ্ছে পিওর কালো, আর হচ্ছে টাইটেলটা হচ্ছে কি একটু গ্রে কালো, বুঝছেন? অর্থাৎ এই যে এইরকম, তাই না? আর এটাকে আপনারা যদি একটা কাজ করেন যে কপি পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, তাইলে আর আপনার দেখেন হয়ে গেছে।
ক্লিয়ার? আচ্ছা, এখন এই জায়গায় আবার যান, এই জায়গায় আবার আছে, এটাও তেমন একটা ঝামেলার কিছু না, এটাও আমাদের এইখানে হয়ে আছে। আপনি জাস্ট এই যে এটা নিয়ে নেন, নিয়ে এই যে এখানে যে আপনারা ব্যাকগ্রাউন্ডটা কালার দিচ্ছেন না, কপি করেন, টোয়েন্টি না যে 20 দেন, আবার এখন কপি করেন, পেস্ট স্টাইল, চলে আসলো। এই জায়গায় আরো কিছু কাজ করা যাবে, বুঝছেন? আপনারা ট্রাই করবেন, সেটা হচ্ছে এগুলাকে আরেকটু বড় করে দেওয়া, বুঝছেন? এখন এই সেকশনটা নিয়ে আমরা কাজ করি, চলেন। এটা কিভাবে কি করবেন, ডিজাইন স্কেল, এরপরে আপনার এইটা আছে, এটাকে বলা হয় প্রোগ্রেস বার। এটাকে কি বলা হয়? প্রোগ্রেস বার। এই যে এই জিনিসটা যেই হচ্ছে, বুঝছেন? এটা হলে বাকি জিনিসগুলো আপনারা আশা করি পারবেন, কিন্তু না পারার আর কি আছে। আচ্ছা, এই জিনিসটা আমি দেখাই দিচ্ছি। এখানে দুইটা সেকশন আছে, বুঝছেন? লেন্স বক্স নেন, কন্টেইনার, দুইটা জিনিস চলে আসলো। এখানে লেখেন প্রোগ্রেস বার।
ফটোশপ 100%, তাই না? চলেন এখন আমরা এটা কতটাই করতে পারি দেখে আমরা চেষ্টা করি, বুঝছেন? এখানে পার্সেন্টেজের জায়গায় 100 করে দেন, 100 হয়ে গেল। আর লেখা থাকবে কি ফটোশপ, অবশ্য উপরে। এদের হচ্ছে আপনার কিসে আছে, এদের হচ্ছে ভিতরে, বুঝছেন? ফটোশপ পার্সেন্টেজ 100, ডিসপ্লে টাইটেল, ডিসপ্লে টাইটেলটা দরকার নেই, এখানে একটা হেডিং দিয়ে দেন, সবার জন্যই থাকবে। ডিজাইন স্কিল। আর এই প্রোগ্রেস বার আপনার কয়টা লাগবে? 1 2 3 4, 4টা লাগবে না? 4টা দিয়ে দেন। একটা 95%, 60%, 70%। 95%, 60%, 70%। এখন এই জায়গায় ভিতরের লেখাগুলা কিভাবে চেঞ্জ করতে হয় জানেন? একটা ফিগমা, অ্যাডোবি এক্সপি, অ্যাডোবি ইলাস্ট্রেটর। ক্লিয়ার? এখন এই জায়গায় হয়তো একটা হচ্ছে এনাদের যেরকম একদম চিকন করে, বুঝছেন, একটা দাগ, ওইটা এদের এখানে এই অপশনটা না, মানে এটাকেও প্রোগ্রেস বার বলে, এটাও কিন্তু একই প্রোগ্রেস বার, বুঝছেন? আপনি এটাকে দিলেও কাজ করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? ডেভেলপমেন্ট স্কুল ওই পাশে আছে। হলো? নেন, এতটুকু হইলে মোটামুটি এখানে শেখার মতো যা যা শিখে ফেলবেন, বাকিটা আপনারা নিজেরা করবেন। এগুলা কাজ আর তেমন কিছু নাই। এটা একটা পিকচার দেয়া, এখানে 3টা জিনিস বসায় দেয়া, বুঝতে পারলেন বিষয়টা? এরপরে এগুলাও জাস্ট 4টা করে সেকশন নিয়ে বসায় দেওয়া, বুঝছেন? দেখেন এখানে আর না পারার মতো তেমন কোনো কাজ নেই।